অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রজ্জঙ্গকারী, ব্রহ্মদত্ত রাজত্ব করতেন। তদা বোধিসত্ত্ব, তারপরে বোধিসত্ত্ব, সেই সময়ে বোধিসত্ত্ব পাষাণ কোট্টক কুলে, পাষাণ মানে পাথর, কোট্টক মানে, কোট্ট একটা ধাতু আছে, কোট্ট মানে ভাঙা বোঝায়, কোট্টেতি ভাঙা মারা এরকম বোঝায়। মানে হিন্দিতে দেখবে একটা বলে না, মানে উস্কো কূট দিয়া, একটু নিম্নমানের ভাষায় অপভাষায় বলে, বা বাংলায় যখন কুটনো কাটা বলে, কোটা বলে, কুটনো কোটা, মানে সেটা ঠিক কাটা অর্থে নয়, মানে সেটা চপ করা এরকম অর্থে বোঝাচ্ছে। পাষাণও কোট্টক কুলে মানে পাথর যে কাটার এতে কুলে যারা কাটতো, জাত অবধি জন্মগ্রহণ করেছিল। সো বয়ঃপত্য উৎপা, তিনি বয়সপ্রাপ্ত হয়ে কুশল শিল্পী অবধি, কুশল শিল্পী হয়েছিলেন। কুশল মানে ভালো, উন্নত মানের, এইরকম। কাশীর অর্থে, কাশী রাষ্ট্রে, এই কাশী কথাটা দীর্ঘই হওয়ার কথা। কাশী রাষ্ট্রে, কাশী যে বারাণসী, সেই কাশী কোশলঙ্গমগ জনপদ ছিল সেই। একস্মিন নিগমে, একটি নিগমে, নিগম মানে গ্রামের আপার ভার্সানটাকে নিগম বলে, মানে কাইন্ড অফ মফস্বল এই টাইপের জায়গা। নগর হচ্ছে একদম সিটি, গ্রাম হচ্ছে গ্রাম, আর এই দুয়ের মাঝখানে যে নিগম, আর নিগম জেনারেলি সেরকম সময় রিপ্রেজেন্ট করতো হাট ফাট যে এলাকাগুলো হতো, মানে কয়েকটা গ্রামের মিলিয়ে এক জায়গায় যেটা কেন্দ্র, এখানে বেচা কেনা এসব হতো। তো একো মহাবৃত্তশালী, একটি মহাবৃত্তশালী শেঠি অবধি, শেঠি মানে শ্রেষ্ঠী, শ্রেষ্ঠী শব্দটা অনেকে শুনেছো, শ্রেষ্ঠী বৌদ্ধ যুগে বণিকদের বলা হতো। শেঠি থেকে শেঠ কথাটা আসছে। তস্য ৪৪ কোটি, তার ৪৪ মানে 40 কোটি, 40 কোটি হিরণ্যানং, হিরণ্যের, হিরণ্য মানে সোনা বোঝায়, হিরণ্যানং নিধি অবশ্যই, নিধি মানে গুপ্তধন, যার 40 কোটি স্বর্ণমুদ্রার গুপ্তধন ছিল। অথ, তারপরে অশ্ব ভরিয়া, অশ্ব মানে এর ভার্যা, অশ্ব হচ্ছে সর্বনাম। ওই যে ইম যে শব্দ আছে, ইম শব্দের আমি বলেছিলাম ইম ভালো ব্যবহার হয়। তো অশ্ব, ইমস্ব মানে এর, ভরিয়া মানে ভার্যা মানে স্ত্রী, কালঙ্করী, কালঙ্করী একটা ফ্রেজ, এটা আগেও দেখেছো। কালঙ্করতি মানে মৃত্যু লাভ করা, কালঙ্করী মৃত্যু লাভ করেছিল তার স্ত্রী। সা ধন সিনে হতো, সে ধনের স্নেহের কারণে, ধন সম্পদের স্নেহ মানে স্নেহ, আর তো মানে হলো, তো এই ক্লাসে চলতে চলতে আমি বলেছি একাধিকবার যে পঞ্চমী বিভক্তিকে রেপ্রেজেন্ট করে, এবং পঞ্চমী বিভক্তির একটা অর্থ দাঁড়ায় কারণে, এটা অতিরিক্ত অর্থ। যেমন তৃতীয় বিভক্তির নরেন সহ গচ্ছতি, মানুষের সাথে যায়, ওখানে মানুষের দ্বারা হচ্ছে না, সাথে অর্থ বোঝায়। অনুরূপে পঞ্চমী বিভক্তির একটা অর্থ হয় কারণে, মানে সিনেহা, সিনে হস্মা, সিনে হম্হা, বা নরা নরস্মা নরম্হা মানে মানুষের থেকে, মানুষের কারণে, এই অর্থ হতে পারে। স্নেহত স্নেহের কারণে, ধনপিঠ্যং ধনপৃষ্ঠে, পিঠ্যং যে শব্দটা আছে, মোটামুটিভাবে নতুন ব্যাচের ক্লাসে শব্দরূপের ক্লাসগুলো শেষ হয়েছে। তো পিঠ্যি যে শব্দটা হচ্ছে, পিঠ্যি স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সপ্তমীতে এক বচনে ইয়ং হয়, পিঠ্যি ইয়ং, মানে পিঠ্যি মানে পৃষ্ঠ, আর পৃষ্ঠের মধ্যে উপরে এটা বোঝাচ্ছে। ধনের পিঠে মানে 40 কোটি সোনা মানে কতখানি হবে সেটা ধারণায় হচ্ছে না। অ্যাকচুয়ালি এইগুলো ইউনিট হচ্ছে কারসা, মৌর্যযুগে কী বলে ওটা, ওনার ভুলে যাচ্ছি না, ধরন পুরাণ এরকম সব নাম আছে মুদ্রার, মানে রৌপ্য মুদ্রা কারসাবনে হিসাব হতো, ওর ইউনিট আলাদা, আর সোনার মুদ্রার ইউনিট আলাদা হতো, ধরন বলতো সম্ভবত, যাই হোক। তো ওই হবে সামথিং, মানে রতিতে হিসাব করলে এটা মাপে আসবে। তো
তো অতই সোনার রাশি, তার উপরে মানে পৃষ্ঠে মুশিকা হুৎপা। মুশিক শব্দটা অনেকে শুনেছ। মুশিক মানে মুশিক বা মূষক মানে হচ্ছে ইঁদুর, আর মুশিকা মানে ফিমেল। সুমসুমার থেকে সুমসুমারি, মুশিক থেকে মুশিকা, হুৎপা। তো ওরা ইঁদুর হয়ে জাত অবধি জন্মগ্রহণ করেছিল, এবং এইভাবে বা এই রকমভাবে ক্রমশ তস্য কুলস্য, তার কুলের সব্যে এব সকলেই কালঙ্করিংসু মৃত্যু লাভ করেছিল। এই শব্দটা হচ্ছে প্রথমাতে হচ্ছে সব্যে মানে প্লুরালে, সব্যে কালঙ্করিংসু, সব্য কালঙ্করী সকলে মৃত্যুবরণ করেছিল, সব্যে কালঙ্করী সকলে মৃত্যুবরণ করেছিল, প্লুরালে হচ্ছে। বংশ উচ্ছেদ হয়েছিল। সো গ্রামও আপনি ছট্টিত, সেই গ্রামটিও পরিত্যক্ত হয়েছে। ছট্টিত মানে পরিত্যক্ত বোঝায়। একটা এর ক্রিয়াপদ হচ্ছে ছড্ডেতি, ছেড়ে দেয়া, মানে গ্রামটিকেই মানুষ ছেড়ে দিয়েছিল, এরকম একটা অর্থ হচ্ছে। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ছড্ডেতি, তো অপ্রত্যয় যোগে হচ্ছে। সে গ্রামটি পরিত্যক্ত হয়েছিল। তো গ্রামে কোনো লোক নেই, ওখানে এককারই সোনা আছে, দিয়ে সেখানে ওই যে শ্রেষ্ঠী তার স্ত্রী ওখানে ইঁদুর হয়ে জন্মেছে। তদা বোধিসত্ত্ব, তখন বোধিসত্ত্ব তস্মিন পুরানো গ্রাম স্থানে, সেই পুরানো গ্রামের স্থানে, তস্মিন পুরানো গ্রামের স্থানে, এটাকে একবারে অনুবাদ করতে হবে। আমি বারবার বলেছি সর্বনাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং সর্বনামগুলো কিন্তু কম্বিনেশনে পড়তে হবে। মানে এইটাকে বাড়িতে যখন পড়বে, যাদের অবসর আছে কিছুটা হলো, বা মাঝে মধ্যে এক আধটা চেষ্টা করতে পারো, তাতে অনেকটা কাজে দেবে। এর মূল শব্দ হচ্ছে, এটা ক্লিবলিঙ্গ শব্দ, তং পুরাণ গাম থানং, এইটা হলো মূল শব্দ। এবার ক্লিবলিঙ্গের সর্বনাম হলে মানে 1, 3 না কত শ্রেণীতে ছিল, মানে সর্বনামের ক্লিবলিঙ্গ শব্দের যে শ্রেণী ছিল, প্রথম শ্রেণীর মধ্যে উপশ্রেণী, সেইখানে তং পুরাণ গাম ঠানং, তানি পুরাণ গাম ঠানানি, তং পুরাণ গাম ঠানং, তানি পুরাণ গাম ঠানানি, তেন পুরাণ গাম ঠানেন, তেহি পুরাণ গাম ঠানেই, এইরকমভাবে চলছে। এইটা প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু অভ্যাস করলে এটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। আমার সামনে এখানে শব্দরূপ দেখা নেই, অটোমেটিক্যালি এটা তৈরি হচ্ছে। এটা অল্প অল্প অভ্যাস করবে। এখন ব্যাপার হলো, যে ভাষা যেমন তাকে তো সেইভাবেই পড়তে হবে, কিছু করার নেই। পাষাণে উৎপাটেত্বা, আচ্ছা, পাষাণে হচ্ছে এখানে দ্বিতীয়ার বহুবচন হচ্ছে। পাষাণগুলিকে, ওইখানে ওদের বাড়ি ছিল, সেখানে পাথর ছিল, সেই পাষাণে, পাষাণো পাষাণা পাষাণং পাষাণে, একটি পাষাণ, অনেকগুলি পাষাণ, পাষাণকে, পাষাণদেরকে, পাষাণগুলিকে। উৎপাটেত্বা উৎপাদন করে, এটা জিরান্ড হচ্ছে। এগুলো অবজার্ভ করতে থাকবে, এইগুলোর ওপরেই কিন্তু ওয়ার্ড নোট লিখতে যায়। নিচে এখন দাগ দিল যে উৎপাটেতি ক্রিয়াপদ, তার সাথে তোয়াল হচ্ছে। আচ্ছা, উৎপাটেত্বা করতেতি, এই যে ওই পাষাণো কোট্ট, পাথর কাটার যে বলা হলো, করতেতি মানে পাথর কাটত। অথস মুশিকা, তারপরে সেই মুশিকা বোধিসত্ত্বকে পুনঃ পশ্যি, পুনঃ দেখছি। ও ওইখানে থাকে ইঁদুরটা, আর ও পাথর কাটতে আসতো বোধিসত্ত্ব, তাকে দেখত। অথ তারপরে তস্যা, তার, এই তস্যাটা হচ্ছে স্ত্রীলিঙ্গে, আকারান্ত সর্বনামের যে স্ত্রীলিঙ্গ ভার্সন, সেখানে দেখবে তস্যা আছে। অপরস্যা, অপরিস্যা এরকম ছিল না, সেই তো তস্যা তার, এটা ষষ্ঠী বিভক্তি হচ্ছে। স্নেহ উৎপন্ন মানুষ, এই মূল শব্দ হলো তা শব্দের ষষ্ঠী। স্নেহ উৎপন্ন মানুষ, স্নেহ উৎপন্ন হয়েছিল। চিন্তা করলেন, মম বহু ধনং, আমার অনেক ধন, নিষ্কারণে মানে অকারণে, নশ্চিষ্যতি নষ্ট হবে। এই নশ্বতি হলো মূল শব্দ, মূল ক্রিয়া। নশ্বতির ফিউচার টেন্সে নশ্চিষ্যতি, যথারীতি নশ্চিষ্যতি, নশ্চিষ্যন্তি, নশ্চিষ্যসি, নশ্চিষ্যত, নশ্চিষ্যামি, নশ্চিষ্যাম, এরকম হচ্ছে।
কস্য যেমন ধাতুটা আছে, কস্যিষ্যতি, এটা নস্যিষ্যতি, কস্যতি নস্যতি, নষ্ট হবে। বলছে আমার অনেক ধন নিষ্কারণে অকারণে নষ্ট হবে। এতেনা সদ্ধিং, এর সাথে, এখানে হচ্ছে এত মূল শব্দ, আর এতেনা সদ্ধিং মানে হলো সাথে, এতেনা সহ এতেনা সদ্ধিং মানে এর সাথে। এতেনা তৃতীয় বিভক্তি আছে, ওই যে বললাম তৃতীয়ার একটা দ্বারা দিয়া ছাড়াও সাথে অর্থ বোঝায়, এখানে সাথে অর্থ হচ্ছে এতেনা সদ্ধিং একত্থ উক্তা, এটা একত্থ হবে, প্রকার একত্র হয়ে, না 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 না, এটা হবে না। একত্র অব্যয় আছে, অব্যয়ের কোনো চেঞ্জ হয় না, এটা একত্রই থাকবে। একত্র একত্র হয়ে এতং ধনং দদিস্বামী, এই ধন দদিস্বামী দান করবে, আমি দান করব। সো মংসং বিক্রয়ং করিষ্যতি, সে মাংস বিক্রয় করবে। অহং খাদিস্বামী, আমি খাবো। বেসিক্যালি বলছে যে একে আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো, দিয়ে এ মাংস বিক্রি করবে আর আমি খাবো সেটা। সা একদিবসং, সে একদিন, একং কহাপনং, একটা কারসাপন, কহাপন হচ্ছে সংস্কৃতের একটা কারসাপন, মৌর্য যুগের মুদ্রা ছিল। কারসাপন ইকুয়ালস টু হচ্ছে ৮০ রতি, মানে রূপো। রতি আশা করি বোঝো, ওই উঁচ ফল যে বলে লাল লাল হয়, ও কত একটা হয়, মাপ আছে। তো ওই ৮০ রতিতে এক কারসাপন হয়। এটা কাইন্ড অফ এক ভরির মতন, এক ভরি বোধ হয় ৯৬ রতিতে হয়, সোনার যে ভরি এখন বর্তমানে যেটা চলে। তবে এটা দীর্ঘকাল এই ৮০ রতিতে ভরির হিসাব হয়ে আসে। মোস্টলি ব্রিটিশ আমলে এসে এটা চেঞ্জ হয়, ৯৬ রতিতে এ হয়। তার আগে ওই কড়া গন্ডার যে হিসাব, বা ১ টাকা হতো না, রুপোর যে ১ টাকা ফ্যাক্টরটা, তাই মানে ওগুলো ওই ৮০ রতিতে হতো। যাই হোক, তো ৮০ রতি রুপোর কত দাম হবে এখন, বোধহয় ২,৫০০-৩,০০০ টাকা বোধহয় দাম হয়ে যাবে। ৯৬ রতি বোধহয় ৩,০০০ উপরে দাম এখন। যাই হোক, তো অনেক টাকা। তো মুখে ন দংশিত্বা, মুখে দংশন করে, বোধিসত্ত্ব সন্তিকম গচ্ছে, বোধিসত্ত্বের কাছে গেল। বোধিসত্ত্ব তং মূষিকং দৃষ্টা, বোধিসত্ত্ব সেই মূষিকাকে দেখে, ইঁদুরকে দেখে, প্রিয় বাচায় সহ, বাচা মানে বাক্য, প্রিয় বাচায় সহ প্রিয় বাক্যের সাথে বলছে কিং অম্ম, অম্ম মানে হচ্ছে, এটা একটা শব্দ আছে অম্মা, হিন্দি ফিন্দিতে দেখবে আম্মা টাম্মা বলে, আর এই সংস্কৃত ওয়ার্ডটা অ্যাকচুয়ালি অম্বা, মা হচ্ছে মা। কিং কিং কহাপনং হেতবা মানে কারসাপন নিয়ে গ্রহণ করে আগতা হসি, আপনি কেন এসেছেন, কেন ইতি অভাসী বলেছে। এই কিংটা এখানে প্রশ্নবাচক বোঝাচ্ছে, এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলে ভালো। মূষিকা ইঁদুর বলছে তা তো এতং গহেত্বা, এটা গ্রহণ করে, ত্বং অপি ভুঞ্জ, তুমি খাও। ভুঞ্জটা হচ্ছে ভুঞ্জতি ক্রিয়াপদ আছে, তার পঞ্চমী হচ্ছে ক্রিয়াপদের পঞ্চমী। ভুঞ্জতু ভুঞ্জন্তু, সে খাক তারা খাক, ভুঞ্জ ভুঞ্জাই তুমি খাও, ভুঞ্জত তোমরা খাও, ভুঞ্জামি ভুঞ্জামি, সেই ভুঞ্জ, ভুঞ্জ বা ভুঞ্জাহি, যে তুমি খাও, এইটা নিয়ে এতং গহেত্বা। আচ্ছা, তা তো মানে বাবা বোঝায়। এইটা চিরন্তন ভারতবর্ষের যে ট্র্যাডিশন, বাচ্চাদের বা মানে বাবা বাছা করে যে বলা হয় সেই রকম। বোধিসত্ত্ব ছেলে বলে বাবা বলছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবে অম্ম বলছে, মানে বয়সে ছোটদের মা বলে সম্বোধন। তো ত্বং অপি ভুঞ্জ, তুমিও খাও, মং অপি আমাকেও, মংসং দদাহি, মাংস এনে দাও। দদাহি মানে হচ্ছে দদতি দদন্তি, ক্রিয়াপদ আছে, এও কিন্তু নোট করবে, আমি এমনি এমনি বলছি না। দদতি যে ক্রিয়াপদ আছে তার এটা পঞ্চমী হচ্ছে, দদতু দদন্তু, দদ দদাহি মানে তুমি দাও, দদথ দদামি দদাম, এইরকম। এইটা বলছে যে তুমিও খাও, আমাকে ওই মাংস এনে দাও। সো সে সাধুতি অনুমোদিত, বা সাধু এরকম অনুমোদন করে, কহাপনং
লভি হবে, এটা ইকার হবে। কার শাপন লাভ করবে অতীতকালে, লভতি মেন ক্রিয়াপদ, লভি হচ্ছে অতীতকালে। এবারে সো ঘরং গন্থা, সে ঘরে গিয়ে, মানে বোধিসত্ত্ব। এখানে অবভিয়াসলি যেহেতু স্ত্রীলিঙ্গে ওটা সা হবে, আর সো মানে পুংলিঙ্গে বোধিসত্ত্বকে ইন্ডিকেট করছে। বলছে একেন মাসকেন, এক মাসক দিয়ে, মাসক হচ্ছে ওই যে পূর্বোক্ত ৮০ রতির উপর যে কারসাপন, কারসাপনের কেউ বলতে পারে কি দেখি, মানে কত মাসে ওকে এক কারসাপন হয়, এটা মৌর্যযুগের মুদ্রার হিসাব, কেউ বলতে পারবে? এটা বলতে পারার কথা, যদিও সবাই নেই ক্লাসে। মৌর্যযুগের মুদ্রা কারোর মনে আছে যে কারসাপন, তারপরে কাকিনি, এরকম সব আছে। যাই হোক, তো কারসাপনের ১৬ ভাগের ১ ভাগ হচ্ছে এক মাসক, মানে 1/16 অফ কারসাপন হচ্ছে মাসক। ষোলো ভাগের ১ ভাগ দিয়ে মাংসের মাসকে মাংস কিনেছে। অথ তস্যা মুশিকায়, তস্যা মুশিকায় মানে ফোর্থ ক্রেসেন্ডিং হচ্ছে। তস্যা স্ত্রীলিঙ্গ শব্দ, এটা মূল শব্দ হলো তা, আর মুশিকা, তা মুশিকা শব্দের চতুর্থী, মানে তা, এটা শব্দরূপ করলে সা মুশিকা, তা মুশিকায়, তং মুশিকং, তা মুশিকায়, তায় তস্যা মুশিকায়, তাহি মুশিকাহি, এইভাবে চলছে। তো চতুর্থী এক বচনে হচ্ছে তস্যা মুশিকাও, সেই মুশিকার উদ্দেশ্যে অদাসী দিয়েছিল। অদাসীটা হচ্ছে একটু টিপিক্যাল পালি ফর্ম আছে। এটা 19-এর যে 19 না 20-র যে 20-এর গ্রামার ক্লাসে এক্সট্রা কিছু ক্রিয়াপদের রূপ দেখানো হবে, সেখানে এই জিনিসগুলো পেয়ে যাবে। মোটামুটি 20 পর্যন্ত ক্লাসে যা কিছু থাকবে এখান থেকে অনুবাদের জন্য সাফিসিয়েন্ট জিনিসপত্র শিখে নিতে পারবে। সা সে মানে এই যে মুশিকা, তং গহেত বা খাদি, সেইটা গ্রহণ করে হয়েছিল। খাদি হলো মূল খাদতি ক্রিয়াপদ, তার অতীতকাল, খাদি খাদিংশু। তত তারপরে সা সে মানে মুশিকা, দিবসে দিবসে, দিনে দিনে, বোধিসত্ত্বের উদ্দেশ্যে কহাপনং দেতি, কারসাপন দিত। আর বোধিসত্ত্ব অপি তস্যা মংসং দতি, বোধিসত্ত্বও তাকে মাংস দান করত। দদি মানে এখানে অতীতকাল, মূল ক্রিয়াপদ হলো দদতি, দদি দদিংশু, এরকমভাবে চলছে। এবারে অথ এক দিবসং, তারপরে একদিন, তং মুশিকং, সেই মুশিকাকে মানে ইঁদুরটাকে, একো বিলারো, এইটা ভুলবশত এইরাম হয়ে গেছে, এটা ওই বিলারো মানে বিড়াল। বিড়াল শব্দের ডয়ে শূন্য রটা পালিতে মূর্ধন্য ল হবে, বিলাল হওয়ার কথা, তারপর আবার লটা চেঞ্জ হয়ে র হয়ে যাচ্ছে। মোটামুটি লিঙ্গুইস্টিক্সের ক্লাস তোমরা পড়েছো যে ইরেগুলার যে চেঞ্জ হয় ব্যঞ্জন বর্ণের, এইখানে সেইটা হচ্ছে। তো সে বিলারও গহেশি গ্রহণ মানে ধরেছিল, এখানে অর্থ হচ্ছে। গহেতি হলো ক্রিয়াপদ, মানে মূল ক্রিয়া, তার অতীতকালে হচ্ছে গহেশি গহেশুং, গহেশি গহে সিংচু, গহে সিং, গহে সিংহ। সি দিয়ে যে অতীতকাল হয়, প্রথম দিকে আমি এটা লিস্ট দিয়েছিলাম, যদিও এটা 20 নম্বর ক্লাসে আবার থাকবে। তো অতীতকাল হচ্ছে বিড়াল একটা ধরেছিল, এটাকে এটা ভুলটা ঠিক করে বিলারো এইটা হবে। অথতং বিলারং, এইখানটা ওই ভুল হয়ে গেছে, এটা ওই বিলারং, বিলারং সা, আচ্ছা অথ সা, তারপরে তিনি মানে মুশিকা, তং বিলারং, সেই বিড়ালকে, আহ বলল, মিত্র হে মিত্র, মং ন মারেহি, আমাকে মেরো না। মারেতি হলো মূল ক্রিয়া, তার এটা পঞ্চমী বিভক্তি হচ্ছে। পালি পড়তে গেলে আশা করি বুঝতে পারছো, তোমাদের এখনো পালি নোট শুরু হয়নি। আমি এটা এই জন্যই রাখা হয়েছে যাতে একটা আইডিয়া হয় যে পালি জিনিসটা কেমন হবে।
তো মোটামুটি আমি তোমাদের কিছুটা বললাম যে এক্সামের জন্য সময়ও দেবো, এর মধ্যে একদম পুরো জিনিসগুলো আপ টু ডেট করে নাও। পালি যখন ক্লাসগুলো শুরু হবে একদম ঝড়ের গতিতে তৈরি করতে পারবে। মানে এই জিনিসটা যদি কেউ মোটামুটি নিজে থেকে পড়ে বুঝতে পারে বা অনুবাদ করতে পারে, আমার মনে হয় না যে আগামী 2 মাসে যে পালি যে হবে 50 নাম্বার পালি, মানে এসে রাইটিং 40 নাম্বার, ছন্দ অলঙ্কার, মোট 90 নাম্বারের যা বানানো আছে নোট, সেটা আমাকে পড়াতে হবে না। তাও যদি কারোর প্রয়োজন হয় এমনি রেকর্ডিং আছে, সেখানে আমি বলছি না, মানে আমার উদ্দেশ্য হলো যে এমনভাবে জিনিসটা তৈরি করা যাতে অটোমেটিক্যালি একজন স্টুডেন্ট বুঝে নিতে পারে। কেননা পালি অপশনালের মেইন সমস্যা হলো ল্যাঙ্গুয়েজ নেই, ল্যাঙ্গুয়েজটা জানা নেই বলেই ব্যাপার না, আদারওয়াইজ পড়ে মোটামুটি তৈরি করে অনেকটাই নেওয়া যায়। এটা পুরোটাই এরকম ঘেটে আছে বিড়াল শব্দটা। যাই হোক, আমি বলে দেবো, কারেকশন করে যাবে। বলছে আমাকে মারবে না, মারেহি মারে থ, মারে তু মারেন তু মারেহি মারে থ মারেহি মারে না, এটা পঞ্চম বিভক্তির রূপ হচ্ছে, ক্রিয়াপদের পঞ্চম। বিলারও আহ, বিলারও হচ্ছে আহ মানে বলেছিল। বিড়াল বলছে কসমিন কারণে, কি কারণে ন মারে স্বামী, মারব না, ফিউচার টেন্সে বলছে। অহং মাংসং খাদিতুম ইচ্ছামি, বলছে আমি মাংস খাদিতুম খেতে ইচ্ছা করি। বিড়াল বলছে যে আমি কেন মারবো না, আমি তো মাংস খেতে ইচ্ছা হচ্ছে। সাহ সে বলছে মুশিকা, কিং একদিবসং এবং, বলছে একদিনই মংসং খাদিসুম, মাংস খেতে ইচ্ছসী, অথবা সভ্যতা, বলছে একদিনই কি মাংস খেতে ইচ্ছা করো নাকি সব সময় সর্বদা। বিলারও আহ, বিড়াল বলছে যদি লবিস্বামী, যদি লাভ করি, সভ্যতায় বা খাদি তুমি, সর্বদাই খেতে ইচ্ছা করি। সাহ সে বলছে যদি অহং, যদি আমি, এবং তোমাকে, সভ্যতা সবসময় মংসং দদিস্বামী, মাংস দিই, এবং ছড্ডে হিমং, তুমি কি আমাকে ছেড়ে দেবে। এবারে ইতি, এই যে দেখছো মং ত্বং মম তব, এগুলো প্রচুর ব্যবহার হয়। এই জন্য আমি বলেছিলাম যে চতুর্থ শ্রেণীর যে অম্ভদম্ভ শব্দ আছে সেগুলো মুখস্থ করে রাখতে। আচ্ছা, এবারে অথ বিলারও তং ছটবেশি, বিড়াল তাকে ছেড়ে দিল। তত তারপরে সা সে মংসং দ্বিবিধা কর্তা, মাংসটাকে দুই ভাগে ভাগ করে, দ্বিবিধা করে, একং মানে ওই যে বোধিসত্ত্বকে যে কারসাপন দিত, দিয়েও যে মাংস দিত, সেটাকে দুই ভাগ করে, একং বিলারস্য দিতি, একটা বিড়ালকে দিত। আচ্ছা, এই দুটোকে চেঞ্জ করতে হবে, বিলারো বিলারো, এখানে বিলারস্য, বিড়ালকে একটা দিত একটা ভাগ, একং স্বয়ং খাদি, একটা স্বয়ং খেত। এইখানে এই খাদতি দেতি এগুলো প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু অনুবাদের সময় অতীতকাল করলে অর্থটা ভালো হয়। বিড়ালকে এক ভাগ দিত, নিজে এক ভাগ খেত, মানে বিড়ালকে এক ভাগ দেয়, নিজে এক ভাগ খায়, এরকম না করে অতীত অর্থে দিলে একটু সুবিধা হয়। অথ একদিবসং, এবারে তং মুশিকং, সেই মুশিকাকে, অইয় বিলারও, অন্য বিড়াল, গহেছি ধরেছিল। সা তং অপি, সে তাকেও, মানে সা মানে ফেমিনাইন জেন্ডার, মানে মুশিকা সেই বিড়ালকেও, সর্বদা মংসং দদিস্বামী, সর্বদা মাংস প্রদান করব, ইতি বদিত্বা, এই কথা বলে, বিমুক্ত হয়েছিল। তত তারপরে সা সে মংসং তিধা কপ্পা, মাংসটাকে তিন ভাগ করে খাদন,
মানে এক ভাগ নিজে খেত আর দুটো বিড়ালকে দুটো দিল। ভালোই বুদ্ধি, মানে শেঠজির বউ কিনা, মানে ব্যবসা, 40 কোটি স্বর্ণ মুদ্রা করেছে, তো ভালোই বোঝে বিজনেস। যাই হোক, তো তং পুনঃ একদিবসং, মানে পুনঃ একদিবসং, পুনরায় একদিন, তং মুশিকং, সেই মুশিকাকে অইয় বিলারও গহেছে, অন্য এক বিড়াল ধরেছে। সা তং অপি, সে তাকেও, এই যে অপি বা পি হচ্ছে এটা ও অনুবাদ হবে, তং মানে হচ্ছে তাকে, এটা সর্বনাম আছে, আর অনুবাদের অপি মানে তাকেও, সে তাকেও, তথা এব, এব মানে হচ্ছে ই, তথা মানে তথাই বলে বা তেমনই বলে, মানে ওই যে তোমার সর্বদা তুমি মাংস প্রদান করো বলে নিষ্কৃতি পেয়েছে, এবার বদিত বা বলে বিমুক্ত হয়েছে। তত সা, তারপরে সে, মংসং, মাংসটাকে চতুর্ধা কত্বা, 4 ভাগ করে খাদন্তি, খেত। এক ভাগ নিজে খেত আর 3টে বিড়ালকে 3টে দিল। তারপরে পুনঃ একদিবসং তং মুশিকং অইয় বিলারও হয়েছে, তারপরে আরও একটা বিড়াল ধরেছে। জাতকের নামটা বলা হলো না, শেষে বলবো। তো এই ওয়ার্ডটা কোথায় একটা ছিল, বব্বু বলে, হ্যাঁ এটা ছিল হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় যে পালি প্রবেশ আছে, এটা প্রথমে তমাদারা যখন পড়তো, ওদের ওই বইটা কিছু আমি পড়িয়েছিলাম, তো ওই ওয়ার্ডটাকে নিয়ে ওরা মজা করতো, বব্বু, বাবুর মতন একটা ইয়ে হচ্ছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি বব্রু শব্দ থেকে আসছে সংস্কৃত, বব্রু মানে বিড়াল। তো সা তং অপি, সে তাকেও, তথা এবা বদিত্বা, সেই রকমই বলে বিমুক্ত হয়েছিল। তত সা মংসং, তারপরে সে মাংসটাকে পঞ্চধা কত্পা, 5 ভাগ করে খাদন্তি, খেত। আর সা পঞ্চমং ভাগং খাদমানা, সে পঞ্চম যে ভাগ সেইটা খাদমানা, এটা মানন্ত প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে, খাদমানা মানে খেতে খেতে। কিসা অহসি, কিসা মানে হচ্ছে কৃষ, এর কৃষা হলো ফেমিনাইন জেন্ডার, হচ্ছে কৃষ থেকে কৃষা, মানে কৃষকায় অহসি হয়ে গেছিল, রোগা হয়ে গেছে। 5 ভাগ করে 1 ভাগ নিজে খেত আর 4 ভাগ তো বিড়ালগুলোকে দিয়ে। এবারে বোধিসত্ত্ব তং দৃষ্টা, বোধিসত্ত্ব সেইটা দেখে বলছে, অম্ম মা কসমা কি সাহসী, কেন কৃষকায় হয়ে গেছো, ইতি পুচ্ছে, এটা জিজ্ঞাসা করেছে। তত সো কারণম শুনি, তারপর সে অর্থে ম্যাসকুলাইন জেন্ডার আছে, এটা বোধিসত্ত্ব, কারণম শুনি, কারণটা শুনেছিল। শুনাতি মূল ক্রিয়াপদ, এর অতীতকালে শুনি শুনিংসু, শুনি শুনি শুনিং শুনিং ভ, ক্রিয়াপদগুলো নোট করে রাখো। অথর্ষ, তারপরে সে মানে বোধিসত্ত্ব বলছে, ত্বং তুমি, এত্তকং কালম, এতকাল, কসমা কেন, মং ন ভাষাসী, আমাকে কেন অভাষী, আমাকে কেন বলো, মং মানে আমাকে, অম্ভ শব্দের রূপ হচ্ছে। বলছে অহং এতস্মি, অহং মানে আমি, এতস্মি, এতস্মি মানে হচ্ছে এর মধ্যে, এর মধ্যে বা এই বিষয়ে, কিং কর্তব্যম, কি কর্তব্য জানি, ইতিহাস এটা বলেছে। সো সে মানে বোধিসত্ত্ব, তং তাকে মানে মুশিকাকে, অশ্বাসং দপ্পা, আশ্বাস দিয়ে, শব্দগুলো আশা করি কিছুটা ইন্ডিকেট করতে পারছ। বলছে আশ্বাস দিয়ে, শুদ্ধ ফলিকস্য, এই ফলিক নিচে বিন্দু হবে, এইটা হচ্ছে শুদ্ধ স্ফটিক, এটা দেখবে স্ফটা খ হলো, টটা ল হচ্ছে, ইরেগুলার চেঞ্জে আছে, এবং লিঙ্গুইস্টিক্সে দেখবে ট থেকে ল, ঘুষি ভবনের এক্সাম্পলে মোস্ট প্রবলি এইটা আছে। ট হচ্ছে অঘোষ ধ্বনি, তার জায়গায় ল হচ্ছে ঘোষী ভবনের, এতে দেখবে স্ফটিক থেকে ফলিক বোধহয় ছিল।
শুদ্ধ স্ফটিক কস্য, শুদ্ধ স্ফটিকের মানে স্ফটিক মানে যে কোয়ার্টজ হয় না, যেটা ক্রিস্টাল, স্বচ্ছ যে হয়, এবং শুদ্ধ অর্থে বলছে স্বচ্ছটাকে রিপ্রেজেন্ট করছে। একদম স্বচ্ছ স্ফটিকের, স্ফটিকস্য পাষাণ, স্ফটিকের পাষাণের দ্বারা পাথরের দিয়ে গুহং করি, একটা গুহা নির্মাণ করেছে স্ফটিক দিয়ে, শুদ্ধ স্ফটিকের মানে একদম কাঁচের মতো, আর বার দেখা যাবে না। অথ সো মুশিকং আহ, তারপর সে মুশিকাকে বলছে অম্ম মা ত্বং এতং গুহং পবিশ, তুমি এই গুহাতে প্রবেশ করো। এতং গুহং এখানে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, এবং দ্বিতীয়া বিভক্তির যে একটা সপ্তমী বিভক্তির অর্থ হয় এটা প্রসিদ্ধ, আগে দেখেছো। কখন হয়? যখন ক্রিয়াপদটা গমনবাচক হয়। এইখানে ক্রিয়াপদ কি? পবিশ, মূল ক্রিয়া হলো পবিশতি, মানে প্রবিশ, প্রবেশ করা। এর যখন পঞ্চমী বিভক্তি হচ্ছে, এইগুলো কিন্তু একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। পবিশতি, পবিশন্তি, পবিশতি, পবিশত, পবিশামি, পবিশাম, মানে সে প্রবেশ করে, তারা করে, তুমি করো, তোমরা করো, আমি করি, আমরা করি। এর যখন পঞ্চমী হবে পবিশতু, পবিশন্তু, সে প্রবেশ করুক, তারা প্রবেশ করুক, পবিশ পবিশাহি, তুমি প্রবেশ করো, তুমহে পবিশত, অহং পবিশামি, ময়ং পবিশম। তো এইখানে হচ্ছে পবিশ বলছে তুমি এখানে তং পবিশ, তুমি প্রবেশ করো এই গুহাতে। অথ তারপরে নিপজ্জিৎপা, নিপজ্জ একটা ক্রিয়াপদ আছে, নিপজ্জতি বলেই আমি লিখছি। নিপজ্জতি ইকুয়ালস টু শয়তি। শয়তি মানে কি? শয়ন করা। নিপজ্জতি মানে শয়ন করা। নিপজ্জিৎপা এটা জিরান্ড হচ্ছে শয়ন করে। তুমি শয়ন করে আগতে বিলারে, আগত হচ্ছে সেখানে বিলারে হবে, এইটা হচ্ছে দ্বিতীয়ার বহু বচন। বিলারো, বিলারা, বিলারং, বিলারে, একটা বিড়াল, অনেকগুলো বিড়াল, বিড়ালকে, বিড়ালদেরকে। আর আগত এখানে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল বলা হয়েছিল যে মূল শব্দের বিশেষণ রূপে ব্যবহার হয়, তাহলে আগত বিড়ালও, যে বিড়ালটা এসেছে, বা আগত বিড়াল, আগত, আগতা বিলারা, আগত বিড়ালগুলো, আগতং বিলারং, আগত বিড়ালকে, আগতে বিলারে, আগত বিড়ালগুলোকে, আগতেন বিড়ালেন, বিলারেন, আমি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যাই হোক, আগত বিড়ালের দ্বারা, আগতেই বিলারেহি, আগত বিড়ালগুলির দ্বারা, এরকম অর্থ। বলছে যে আগত বিড়ালগুলোকে হরুসাহি বাচাহি, বাচা শব্দটা মোটামুটি আগে বলা হলো, বাচা মানে বাক্য, আর হরুষ এই শব্দটা অ্যাকচুয়ালি মূল শব্দ হচ্ছে পরুষ হয়, পর অয়স মূর্ধন্য, এটা টিপিক্যাল সংস্কৃত শব্দ। পরুষ মানে হচ্ছে মানে কর্কশ বাক্য। বুদ্ধ ঘোষ যে টিকাকার আছেন বলছে মম্মচ্ছেদকানি বাচা, মম্মচ্ছেদক বা মর্মচ্ছেদক বাক্য। তো ভীষণ কঠোর কথা, সেই রকম বাচা হি, হি মানে এইটা হরুষা বাচা মূল শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ আছে, তাহলে হরুষা বাচা, হরুষায় বাচায়, হরুষং বাচং, হরুষায় বাচায়, হরুষায় বাচায়, হরুষাহি বাচাহি, তৃতীয়া বহুবচন হচ্ছে। মানে পরুষ বা কর্কশ বাক্যগুলির দ্বারা, বা অনেক কর্কশ বাক্যের দ্বারা, কঠোর বাক্যের দ্বারা তজ্জেই আসি, তর্জন করে। তজ্জেই আসি হচ্ছে, তজ্জতি হলো মূল ক্রিয়া, তজ্জ তর্জন করবে, তার সপ্তমী বিভক্তি, ক্রিয়াপদের সপ্তমী। সো তজ্জেয়, সে তর্জন করবে। ওটা কীরকম বলেছিলাম? সপ্তমী অর্থ অনেক রকমের হয়, করতে পারে, করা উচিত, বা করবে, তিন রকম কোথায় বলেছিলাম, এখানে করবে অর্থটাকে নিতে হবে। সো তজ্জেয়, সে তর্জন করবে, তে তজ্জেয়ুম, তারা তর্জন করবে, তং তজ্জেই আসি, তুমি তর্জন করবে, তুমি হে তজ্জেই আসো, তোমরা তর্জন করবে। তাহলে তং হরুষাহি বাচাই তজ্জেই আসি, তুমি অনেক কর্কশ বাক্য, কঠোর বাক্যের দ্বারা তর্জন করবে। এবারে সা গুহং পবিশিত্বা, সে গুহাতে প্রবেশ করে, এই পবিশ ক্রিয়াপদের এটা জিরান্ড হচ্ছে। নিপজ্জ, নিপজ্জ যে ক্রিয়াপদ ছিল তার
অতীতকাল, নিপজ্জি নিপজ্জিংসু শুয়েছিল, অতীতকাল হচ্ছে। অথ এক বিলারও, তারপর একটি বিড়াল, এটা এইভাবে কিভাবে হলো বুঝতে পারছি না। বিলারও আগন্তা এসে, তারপর একটা বিড়াল এসে বলছে অজ্জ, অজ্জ মানে হচ্ছে অদ্য, মেয়ে, এই মেয়েটা হচ্ছে অম্ভ শব্দের রূপ। অম্ভ শব্দের ভ্যারিয়েন্ট হয় না, ওই যে মম মেয়ে এরকম হয়, এইটা পঞ্চমী, পঞ্চমী নয়, এটা চতুর্থী হচ্ছে, বলছে আমার জন্য। মেয়ে দেখবে এক বচনে একটা আছে, মম মেয়ে ময়হং মম, এই চারখানা রূপ হয়, ওদিকে বহু বচনে অমহা কং হয়। আমাদের জন্য, এটা এক বচনে আমার জন্য। অজ্জ মেয়ে আমার জন্য মংসন দেহি, মাংস দাও, দেহি এটা পঞ্চমীতে হচ্ছে। উপরে এক জায়গায় দেখবে দেতি ক্রিয়াপদ ছিল, দে হলো ক্রিয়া, যেমন হতির হো হলো ক্রিয়া, হতি হন্তি হসি হত হমি হম, দেতি দেন্তি দেশি দেখ দেমি দেব মানে দেয়। এর পঞ্চমীতে হহি হয়, মানে হতু হন্তু হোহি হোথ হৌমি হোম, ক্রিয়াপদের পঞ্চমী। এখানে হচ্ছে দেতু দেন্তু দেহি দেথ দেমি দেব, ক্রিয়াপদের পঞ্চমী হচ্ছে আমার জন্য মাংস দাও। ইতি অভাসী বলছে। অথ তারপরে তং মুশিকা, এটা তং হবে না, এটা সা হবে। ও না 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 না, ঠিকই আছে। এই তংটা হচ্ছে, এটা দ্বিতীয় বিভক্তি হচ্ছে, এবং তং মানে এই বিড়ালকে বোঝাচ্ছে, এটা পুংলিঙ্গে হচ্ছে। অথ তং তাকে, মানে ত শব্দের দ্বিতীয়া, এক বছর। তাকে মুশিকা, মুশিকা বলছে অরে দুষ্ট বিড়াল, ওরে দুষ্ট বিড়াল, বিড়াল হবে এখানে। অহং কিং তব দাসী, আমি কি তোমার দাসী। তব পুত্র মংসং খাদ, তোমার পুত্রের মাংস খাও, এটাকে একটু তুই তকারি বললে আরো অনুবাদ সুন্দর হবে। আমি কি তোর দাসী, তোর পুত্রের, তোর ছেলের মাংস খান। খাদা হচ্ছে এখানে পঞ্চমীতে হচ্ছে, ক্রিয়াপদের পঞ্চমী মধ্যম পুরুষ। খাদতু খাদন্তু, খাদ খাদাহি, খাদ খাদামি খাদাম, বলছে তুমি খাও বা তুই খা। তো ইতি তজ্জেসি, এই বলে তর্জন করেছে। এবার এইখানে এই তজ্জেসি যেটা আছে, এইটা হচ্ছে এখানে ক্রিয়াটা হচ্ছে তজ্জেতি, মূল ক্রিয়া তজ্জেতি। এগুলো যে সব মুখস্থ করতে হবে তা না, কিন্তু এত রকম ক্রিয়া প্রয়োগ হবে। আর আমি মোটামুটিভাবে তোমাদের যেই রকম ট্রান্সলেশন আসে সালের কোশ্চেনে, সেই রকম প্রিভিয়াস ইয়ার থেকে একটা কালেকশন করা আছে, এবং ওরও যদি উদ্বৃত্ত মানে আর তার চেয়েও বেশি যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে যে যে টেক্সটগুলো থেকে ট্রান্সলেশন দেয় সেগুলো থেকে মোটামুটি আমার ওরকম পসিবল জিনিসগুলো একটা দাগ দিয়ে রাখা আছে, সেগুলো প্র্যাকটিস করলেও করা যাবে। সুতরাং যেই ধরনের টেক্সট থেকে ট্রান্সলেশন আছে সেই ধরনের টেক্সটেরই জিনিসপত্র পড়া হবে, মানে গোটা পালি সাহিত্য ঘাঁটার প্রয়োজন। এখান থেকে যেটা করবে, এখানে ফরমেশনগুলো প্র্যাকটিস হবে, আর রূপগুলো লিখে রাখতে পারো। যেখানে তজ্জেতি মূল ক্রিয়া, তার তজ্জেসি হচ্ছে এটা অতীতকাল হচ্ছে, সি দিয়ে যে অতীতকাল হয়, সি সুং সি সিদ্ধ সিং সিংহ, আমি লিখে দিয়েছিলাম, সেইটা এখানে হচ্ছে। মানে মুশিকা তজ্জেসি, মুশিকা এই কথা বলে তর্জন করতো। এখানটা একটা অ্যাড করে দাও, ইতি বদিত্বা, এই বলে তর্জন করে। এরবারে বিলারও, বিড়ালটা ফলিক গুহম মানে স্ফটিক গুহাটাকে ন পশ্চি দেখতে পায়নি। সো ক্রোধবশত, সে ক্রোধবশত, মুশিকং মারেতু মুশিকাকে মারতে, সহসা এবং কক্ষণ হঠাৎ করেই
লাফালো, এটা মূল ক্রিয়াপদ একটু অন্যরকম, পক্ষন্দ হয়, কয়েক কঠিন আছে। পক্ষন্দ তি এরকম হয়, পালিতে লাফানো বা ছটফট করা অর্থে এই শব্দটা প্রয়োগ হয়। তো পক্ষন্দতি মানে লাফানো বা ছটফট করা বোঝায়। এর অতীতকাল হচ্ছে পক্ষন্দি, পক্ষন্দিংশু, এইরকম। আচ্ছা, তস্য হৃদয়েন, তার হৃদয়ে, হৃদয়েন সহ তার হৃদয়ের সাথে ফলিক গুহায়ং প্রহরী, ফলিক গুহার মধ্যে প্রহার করল। এটা কেমন একটা অনুবাদটা হচ্ছে। আচ্ছা, গুহাতে হবে, তার হৃদয়ের সাথে ফটিক গুহাতে, গুহায়ং, গুহা শব্দটা আকারান্ত, তো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য এর অতি সপ্তমী বিভক্তিতে ইয়া বা ইয়ং হবে, গুহায় গুহায়ং গুহাসু, এরকম হচ্ছে। তো তার হৃদয়ের সাথে স্ফটিক গুহাতে প্রহার করেছিল। প্রহরী, প্রহরতি হলো মূল ক্রিয়া। প্রহরী প্রহরিংসু, প্রহরী প্রহরিত্ব, প্রহরিং প্রহরিং। এই যে আমি যে বলছি না, আমি নিজে এইভাবে পড়েছি, আমাকে কিন্তু কেউ শেখায়নি পালি, মানে এটা সত্য। আমাদের অধ্যাপক যারা তারাও এটা অস্বীকার করবেন। তো এরকম পড়তে পড়তে এইগুলোকে এরকমভাবে মুখে মুখে বলতে হবে, তাতে কি হয়, জিনিসটা রিভাইজ হবে এবং একদম কণ্ঠস্থ হয়ে থাকে। তদা, তখন, তখনই তস্য হৃদয়ং ভিন্ন অবধি, তার হৃদয় ভিন্ন হয়ে গেল, মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে না, সেই রকম। চক্ষুনি, চোখগুলো, এই চক্ষুনি হচ্ছে চক্ষু ক্লিবলিঙ্গ শব্দ, ইকারান্ত, ইকারান্ত মানে যেটা হচ্ছে ওই তৃতীয় শ্রেণীতে ছিল বোধহয়, ক্লিবলিঙ্গ শব্দ, তার প্লুরাল হচ্ছে প্রথম আর বহু বচন। চক্ষু, চক্ষুনি, চক্ষুগুলো, পায় প্রায়, নিক্ষিতানি। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা তয়ে তয়ে হবে, নিক্ষিপ্তানি, কয়েক হয়ে হর্ষই তয়ে তয়ে, নিক্ষিপ্ত মানে নিক্ষিপ্ত, মানে চোখগুলো যেন নিক্ষিপ্ত অহেসুন হয়ে গেছিল, মানে বেরিয়ে এসেছে চোখগুলো, এমন গিয়ে হয়েছে। সো তথ্য এব কালঙ্কত্বা, সে সেইখানেই, তথ্য মানে তথ্য, সেখানে, সেখানেই কালঙ্কত্বা মৃত্যুবরণ করে, একপর্শ্বে, এক পার্শ্বে, পচ্ছন্ন ঠানে, প্রচ্ছন্ন স্থানে, পতি, পতিত হয়েছিল। পতি মানে মূল ক্রিয়া হলো পততি, তার অতীতকালে পতি, পতিংশু, পতি, পতিত্থ, পতিং, পতিংহ। সে পড়ে গেছিল, তারা পড়ে গেছিল, আমি, সে, তুমি পড়ে গেছিলে, তোমরা পড়ে গেছিলে, আর আমি পড়ে গেছিলাম, আমরা পড়ে গেছিলাম, এইরকম হচ্ছে। এবারে এতেন উপায়েন, এই উপায়ে, অপরে অপি চত্তারো জনা, অপর চারজনও কালঙ্করিং, ওই এসে ওরকম লাফিয়েছে, দিয়ে মরে গেছে। তত মুশিকা, তারপরে মুশিকা, নির্ভয়া অপসী, নির্ভয় হয়েছিল, স্ত্রীলিঙ্গ বলে নির্ভয়া হচ্ছে। অথ সা, তারপরে সে, বোধিসত্ত্বস্য, বোধিসত্ত্বের উদ্দেশ্যে, এইটা চতুর্থী বিভক্তিতে ধরতে হয়, বোধিসত্ত্বস্য বোধিসত্ত্বায়, বোধিসত্ত্বের উদ্দেশ্যে, বোধিসত্ত্বের জন্য, দিবসে দিবসে, দিনে দিনে, প্রতিদিনে, দ্বে তয় কহাবনে দদিংশ। এই দ্বে তয়, দ্বে মানে হচ্ছে দেখো দুই, দুই শব্দ হচ্ছে, তয় মানে তিন শব্দ, মানে এটা হচ্ছে দ্বি শব্দ, এটা হচ্ছে তি শব্দ, আর এই দুটো হচ্ছে ওই দ্বিতীয়া হচ্ছে, এটা পুরোটাই একটা ইউনিট। দ্বে কহা পনে মানে দুইটি বা তিনটি কারসাপন, দদিংশু, এই দদিংশু হবে না, এটা দদি হবে, মানে এখানে সা এক বচনে আছে, তাহলে দদি। তো দুইটি তিনটি কারসাপন দিত, আগে একটা করে দিত বোধিসত্ত্বকে, তারপর থেকে দুটো তিনটে করে দিত, এবং ক্রমশ, এইভাবে ক্রমশ, সব্বং ধনং, সমস্ত ধন, বোধিসত্ত্বস্য এবং অদাসী, বোধিসত্ত্বকেই সব দান করত। অথ উভে অপি, এটা ভয়ে জফলা হয়ে গেছে ভুলবশত, এটা উভে হবে,
উভ যে শব্দটা আছে, আচ্ছা এটাকে উভেও না, এটা উভয়ে লিখে দাও। অ্যাকচুয়ালি উভয় শব্দটা সর্বনাম হয়। সর্বনাম হওয়ার জন্য প্লুরাল যখন হবে তাহলে এই তেটাও সর্বনাম, উভয়ও সর্বনাম। এই জন্য সো উভয় তে উভয়ে, তং উভয়ং তে উভয়ে, তেন উভয়েন তেহি উভয়েহি, তস্য উভয়স্য তে সং উভয়ে সং। সং হচ্ছে সর্বনামে সং হয়, এই জন্য এখানে উভয়ে হচ্ছে। আর উভেও হয়, মানে উভয় এবং উভ দুটো সর্বনাম হয়। তারা উভয়ে, এবং এইটা হচ্ছে প্রথমার বহুবচন। অপি মানে তারা উভয়েই, উভয়েও এরকম হচ্ছে, ও দিয়ে অর্থ হচ্ছে। যাবজ্জীবন, যাবজ্জীবন, জীবন, যাবজ্জীবন যেটা সভ্য হয়, যতদিন বেঁচে ছিল। মেত্তা ভাবং রক্ষিত, মৈত্রী ভাব, বাংলা শব্দটা একটু অন্য হবে, মৈত্রী ভাব, সিমিলার, মৈত্রী থেকে মেত্তা। রক্ষিত বা রক্ষা করে, যথা কর্মং যেরূপ কর্ম করেছিল তথা সেই রূপ পরলোকং গতা অবশ্যই, পরলোকে গত হলো। যে যেমন করেছিল, পুণ্য করলে এরকম পালি জাতকগুলোতে এরকম লাগে, যথা কর্মং গতা মানে যে যেমন কর্ম করেছিল সেই রূপ, মানে স্বর্গ নরক ইত্যাদি যে যেখানে সেখানে গত হলো। এই এখানে শেষ হলো বব্বু জাতক। আচ্ছা বব্বু জাতক কেন বলছে? এই বব্বু, বভ্রু যে শব্দটা আছে সংস্কৃত, সেটা থেকে পালিত হচ্ছে বব্বু। বব্বু মানে হলো বিড়াল, বিড়াল বিষয় বলে এই জন্য বলছে বব্বু জাতক।